মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণনে সাধন ভক্তির 64 অঙ্গ বর্ণনা করে এখন এই 64 অঙ্গ সাধনের মধ্যে 5টি অঙ্গ যে সর্বশ্রেষ্ঠ, তার কারণ হচ্ছে এই যে 5টি অঙ্গ তার খুব অল্প মাত্রার অনুষ্ঠান হলেও, অল্প সঙ্গ অর্থাৎ অল্প মাত্রার অনুষ্ঠান হলেও সাধকের চিত্তে কৃষ্ণ প্রেম প্রকাশিত হতে পারে। শ্রীমন মহাপ্রভু সেটা বলছেন যে এই 5টি হচ্ছে কি না, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস এবং শ্রদ্ধার সঙ্গে শ্রী বিগ্রহ সেবা। প্রথম হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু অর্থাৎ যিনি সৎকে গ্রহণ করে অবস্থান করছেন, অর্থাৎ এক কথায় ভগবত ভক্ত বৈষ্ণব। এখন এই সাধু সম্বন্ধে ইতিপূর্বে অনেক আলোচিত হয়েছে। ভগবত ভক্ত তিনি সাধু, কিন্তু সেই যে ভগবত ভক্ত অর্থাৎ বৈষ্ণব তার ভিন্ন ভিন্ন সম্প্রদায় আছে, ভগবত সেবা ভাবনার বিভিন্নতা আছে। সাধু সঙ্গ করতে হবে। এখন কোন সাধুর সঙ্গ করতে হবে? সঙ্গ যখন, সঙ্গ শব্দের অর্থ আসক্তি, স্বজাতীয় আশয়যুক্ত আপন থেকে উচ্চ অধিকারী এবং স্নিগ্ধ প্রকৃতির সাধুর সঙ্গ করাই হচ্ছে বিধি। এ সম্বন্ধে দৃষ্টান্ত স্বরূপ, প্রমাণ স্বরূপ পরে শ্লোকের উদ্ধৃতি দিবেন। কাজে সাধু সঙ্গ করতে গেলে কোন সাধুর সঙ্গ করতে হবে? প্রথম কথা হচ্ছে স্বজাতীয় আশয়যুক্ত হওয়া চাই। সাধারণত যে শুদ্ধ ভক্তি অর্থাৎ প্রেম ভক্তি, যা সর্বোচ্চ কক্ষায় ব্রজ প্রেম বলা যায়, ব্রজ পার্ষদগণ যেভাবে শ্রীকৃষ্ণের সেবা করেন তাহাই হচ্ছে আদর্শ। এখন ব্রজ পার্ষদগণের মধ্যে 4 ভাবে তারা শ্রীকৃষ্ণের সেবা করেন: দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 4 ভাবে বিভক্ত আছেন। 4 ভাবের কোনো একই ভাবের সাধক যাহারা, অর্থাৎ সাধক যে ভাবের এবং যার সঙ্গ করবেন সেই সাধু সেই ভাবেরই সেবাপরায়ণ হতে হবে। একই ভাবের যখন, অর্থাৎ যিনি দাস্য ভাবের সেবা করেন তিনি দাস্য ভাবের সাধকের সঙ্গ করবেন। এই যে সমভাব, ইহাকেই বলা হয়েছে স্বজাতীয় আশয়ে যুক্ত। নিজে যে ভাবের সাধক ঠিক সেই ভাবের উপাসক যে সাধু, তিনি হচ্ছেন স্বজাতীয়, অর্থাৎ নিজের একই গোত্রীয়, একই জাতীয়। সেই জাতীয় সাধুর সঙ্গ করলেই
নিজের যে সেবা বাসনা, সেবা ভাবনা, সেটা আরো বৃদ্ধি পেতে পারে। ভাবের পুষ্টি অর্থাৎ ভাবটি আরো গাঢ় থেকে গাঢ়তম হতে পারে, এ হচ্ছে ভাবের পুষ্টি। তাইলে তাদৃশ সাধকের অর্থাৎ নিজে যে ভাবের সাধক, সেই ভাবের যিনি উপাসক, তানার সঙ্গ করলে আমার যে ভাব সেটি পুষ্টি লাভ করতে পারে, অর্থাৎ আরো প্রগাঢ় হতে পারে। গুরুপাদাশ্রয়ের শব্দের অর্থে এ সম্বন্ধে কথঞ্চিত বলা হয়েছে যে কার পাদাশ্রয় করা হবে, কাকে গুরুপদে বরণ করা হবে, ইহার বিচার সম্বন্ধে সেখানে এই স্বজাতীয় সম্বন্ধে কিছু বর্ণনা করা হয়েছে। সাধুর নিকটে গিয়ে তাকে দণ্ডবত প্রণামাদি করতে হবে, পাদ সম্বনাদি পরিচর্যা দ্বারা তার সেবা করে বিনীতভাবে নিজের জিজ্ঞাসা বিষয়ে তাহার চরণে জ্ঞাপন করতে হবে। এই রকম ভাবে সম্বন্ধ করতে করতে ধীরে ধীরে অন্তরঙ্গতা এসে যাবে, পরস্পরের প্রতি একটা প্রীতি সম্বন্ধ স্থাপিত হয়ে যাবে এবং ধীরে ধীরে অন্তরঙ্গ ইষ্ট গোষ্ঠীও চলতে পারে। তো এই যে স্বজাতীয় আশ্রয়যুক্ত তো হলো, কিন্তু যার সঙ্গ করব অধিকারী হিসাবে তিনি যেন আমার থেকে আরো ভজনে উচ্চ অধিকারী হন। উচ্চ অধিকারী যে সেবা ভাবনা, সেবা বাসনা, তাহা আরো প্রগাঢ়। তানার সঙ্গ করলে আমার যে ভাবনা, আমার যে বাসনা, তার সেবা বাসনা, তাহা আরো পুষ্ট হবে, আরো উৎকর্ষতা লাভ করবে। আরেকটি বলেছেন যে স্নিগ্ধ প্রকৃতির সাধুর সঙ্গ। শুধু স্বজাতীয় আশ্রয়যুক্ত হলে হবে না, নিজের থেকে উচ্চ অধিকারী হলেই হবে না, স্নিগ্ধ প্রকৃতির হওয়া চাই। যদিও সাধুগণ স্বভাবতই সকলের প্রতি স্নেহপরায়ণ, প্রীতিপরায়ণ, কাহারও দোষ দেখেন না, কিন্তু তবুও লৌকিক লীলাতে, ব্যবহারিক জগতে সাধুর বাহ্যিক ব্যবহারের বিভিন্নতা দেখা যায়। কোন কোন সাধু মহাজন তাঁরা সদা সর্বদাই স্নিগ্ধ, যে কোনো অবস্থায় এসে উপস্থিত হোক না কেন তাঁরা শান্ত স্নিগ্ধভাবে অবস্থান করেন। আবার কোনো কোনো সাধুর দেখা যায় বাহ্যিক আচরণে একটুতেই তিনি ক্রোধান্বিত হয়ে যান বা রুষ্ট হয়ে যান ইত্যাদি, ঠিক সেই স্নিগ্ধতা নাই। এই জন্যেই ভক্তি রসামৃত সিন্ধুতে এই স্নিগ্ধ প্রকৃতির শব্দটি উচ্চারিত করে দিয়েছেন। কেননা যদি স্নিগ্ধ প্রকৃতির না হন তাহলে তাঁর সঙ্গ করতে গিয়ে অপরাধের সম্ভাবনা থেকে যায়। কখন আমার কোন আচরণে বা কোন কথায় তিনি হঠাৎ রুষ্ট হয়ে গেলেন, তাতে আমার অপরাধ হয়ে যাবে। আর অপরাধী তো ভক্তির বিঘাত। ভক্তিতে অগ্রসর হোক না হোক তাতে ক্ষতিবৃদ্ধি নাই। ভক্তি জগতে একবার প্রবেশ করলে, অর্থাৎ ভক্তি মহারানীর যে দ্বার অতিক্রম করে ভিতরে প্রবেশ করলে, ভজন করতে থাকলে ভক্তি মহারানীর কৃপায় একদিন না একদিন ঠিক লক্ষ্যস্থানে পৌঁছে যাবে। কিন্তু যদি অপরাধের উদয় হয়ে যায় তাহলে লক্ষ্যস্থানে পৌঁছানো তো দূরের কথা, তাহার অধঃপতন হয়ে যাবে। ভক্তি তো বাধক হয়েই যাবে, ভক্তি তো শুষ্ক হয়েই যাবে, উপরন্তু তার পুনরায় সংসার বাসনা অর্থাৎ ভোগ বাসনা তার সৃষ্টি হয়ে যাবে।
এই যে সসুখ ভোগ বাসনা, এর মূল কিন্তু এই অপরাধ। ভজন করতে করতেও যদি অপরাধ এসে যায়, তাহলে এই সংসার ভোগ বাসনা এসে উপস্থিত হবে। যাহার দৃষ্টান্ত দেখিয়েছেন সৌভরী ঋষির ক্ষেত্রে। কোথায় যমুনার জলের মধ্যে জলস্তম্ভন করে উনি তপস্যায় রত দীর্ঘকাল, কিন্তু এই গরুরের নিকটে একটু অপরাধ হয়ে গেল, তার ফলে মৎস্যের বিহার দেখে ওনার ভোগ বাসনা জেগে গেল এবং মান্ধাতার 50টি কন্যার তিনি পানি গ্রহণ করে সংসারে এই জাগতিক রসে তিনি মত্ত হয়ে গেলেন। অপরাধের নিবৃত্তি হয়ে গেল, আবার পুনরায় তিনি যেখানকার সেখানে ফিরে গেলেন ঠিকই, কিন্তু স্বামীর তাঁর তো পতন হয়ে গেল, তাঁর ভজন থেকে বিচ্যুত হয়ে গেলেন। এই ভক্তি জগতেই অপরাধী হচ্ছে ভক্তির বিঘাতক, ভক্তি শুষ্ককারী। যদিও অন্যান্য যত সাধনা আছে ভক্তির সঙ্গে কারোরই তুলনা চলে না। ভক্তির সাধনা নিত্য সত্য, শাশ্বত, চিন্ময়, ইহার কখনো বিনাশ নাই, ক্ষয় হয় না, স্তব্ধ হয়ে যায়। যদি কোনো কারণে অপরাধ সংগঠিত হয়ে গেল, বিচ্যুত হয়ে গেল ভক্তিপথ থেকে, কিন্তু যে পর্যন্ত ভক্তি আচরণ হয়েছে, ভক্তির যে স্তর পর্যন্ত সে উন্নীত হয়েছে, সেখান থেকে সে অধঃপতিত হয়ে গেল, অর্থাৎ পুনরায় ভোগ সাগরে সংসারে নিমজ্জিত হয়ে গেল, সেটি তো কোনো এক অপরাধের ফলে। আর অপরাধের ফল যখন ভোগ শুরু হয়ে গেল, তখন সে ভোগ ক্ষয় তো হয়েই যাবে একদিন না একদিন। যখনই ক্ষয় হয়ে যাবে, তখনই পুনরায় আবার সে তার যে সাধনা যেখানে থেকে যে স্থগিত হয়ে গেছিল, সেইখান থেকে আবার পুনরায় তার সাধন শুরু হয়ে যাবে। এবং এই যে সেই স্তরে পৌঁছানোর পর্যন্ত এই যে ক্রমটা, নতুন জন্ম লাভ করে অতি দ্রুত সেখানে পৌঁছে যাবে। এই জন্য দেখা যায় জগতে হঠাৎ এই ভক্তি জগতে প্রবেশ করে গুরু পাদাশ্রয় করে অতি দ্রুত অল্প দিনের মধ্যেই সে যেন ভক্তি জগতের অনেক চরম উচ্চ স্তরে পৌঁছে যায়। এরকমও তো অনেক সাধক দেখা যায়। এ হচ্ছে তার পূর্ব জন্মের ভক্তি জগতে এগিয়ে থাকা। সেইখান থেকে তার আবার শুরু হবে, কারণ ভক্তির বিনাশ নাই। এই জন্য তো বলেছেন প্রভু যে আমার ভক্তের কখনো বিনাশ নাই। বিনাশ নাই ঠিকই, কিন্তু এই যে পিছিয়ে যাওয়া, এর মূল কারণ হচ্ছে অপরাধ। আর সেই অপরাধ এত সূক্ষ্ম, কোথা থেকে কিভাবে যে অপরাধের সৃষ্টি হয়ে যাবে, মধ্যে মধ্যে এমনভাবে অপরাধ হয়ে যায় যা কল্পনাও করা যায় না। সেই জন্যেই এই স্নিগ্ধ প্রকৃতির সাধুর সঙ্গ করার বিধান আছে। তাহলে এইভাবে সাধু সঙ্গ, কেননা সাধু সঙ্গ ছাড়া তো কোনোভাবেই ভক্তি পুষ্টি লাভ করবে না। সাধু মহতের কৃপা, কেননা এই ভক্তি এটি হচ্ছে কৃপা সাপেক্ষ। দ্বিতীয় হচ্ছে নাম কীর্তন, শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম কীর্তন। শ্রী হরিনাম কীর্তনের মুখ্য ফল পেতে হলে কয়েকটি বিষয়ে বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন। যেহেতু শ্রী নাম সংকীর্তন একটি ভক্তি অঙ্গ, কাজেই ভক্তির বিঘাতক অপরাধ যাতে না হয় সে বিষয়ে সদা সতর্ক সাবধান হতে পারবে। যাতে নাম অপরাধ আদি না হতে পারে, শ্রীমন মহাপ্রভুর কৃপার উপর নির্ভর করে সে বিষয়ে যত্নবান হতে হবে।
অর্থাৎ সদা সর্বদা সতর্ক থাকতে হবে, কিন্তু নিজ সামর্থ্যে নয়। কেননা যিনি ভক্তি জগতে প্রবেশ করবেন, প্রথমেই তো তিনি নিজেকে সমর্পণ করে দিয়েছেন। গুরু পাদাশ্রয় কালিনী তো গুরু চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া, কাজে সেখানে নিজের সামর্থ্যের কোনো প্রশ্নই আর নেই। সে যা কিছু করবে সব প্রভুর কৃপার উপর নির্ভর করে। তাই বলছেন, যেহেতু সংকীর্তন প্রীতা শ্রীমন মহাপ্রভু, তাই শ্রীমন মহাপ্রভুর কৃপার উপর নির্ভর করে নিজে চেষ্টা করে যেতে হবে, যাতে কোনো রকম অপরাধ না হয়। দ্বিতীয়ত, শ্রীমন মহাপ্রভুর উপদেশ অনুসারে নিজেকে সর্বাপেক্ষা পতিত অধম তৃণ হতেও নিচ মনে করতে হবে। প্রভু বলেছেন না, তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। সদা সর্বদাই হরিনাম কীর্তন করবে। কিভাবে করবে? তৃণাদপি শুনিচেন, তৃণ থেকেও আমি আরো নিচ, তরুরপি সহিষ্ণু না, বৃক্ষের মতন সহিষ্ণুতা নাই, কিন্তু তার থেকে আরো সহিষ্ণু হতে হবে। কেহ অনিষ্ট করলেও তার প্রতি রুষ্ট না হয়ে বরং তার মঙ্গলের জন্য চেষ্টা করবে। কেননা বৃক্ষের ডাল যে কাটে, গাছ তাহাকেও ছায়া পুষ্প ফল দেয়। আর প্রেমভক্তি ব্যতীত অপর কোনো বস্তু কাহার নিকটে প্রার্থনা করবে না। রৌদ্রে পুড়ে মরলেও গাছ যেমন কাহারও আশ্রয় ভিক্ষা করে না, শীত বৃষ্টি রৌদ্র সহ্য করে গাছ সর্বদাই নিজের অবস্থায় সন্তুষ্ট থাকে, সাধকেরও সেই রকম। সুখ দুঃখ আপদ বিপদ সমস্তই আমার সকর্ম উপার্জিত ফল, আমার প্রারব্ধ ফল, আমারই ভোগ্য, আমাকেই ভোগ করতে হবে। আর যত ভোগ হয়ে যাবে ততই আমার মঙ্গল। এইরূপ মনে করে অবিচলিত চিত্তে নিজের অবস্থায় সদা সন্তুষ্ট থেকে, অর্থাৎ আমি যে অবস্থায় আছি, প্রভু আমাকে যে অবস্থায় রেখেছেন অতি উত্তম, আমার জন্য অতি উত্তম। দুঃখ দৈন্যাদি থেকে মুক্তি লাভের জন্য ভগবান ব্যতীত আর কারো আশ্রয় প্রার্থী হওয়া সঙ্গত হবে না। এইভাবে, অর্থাৎ এই ভাবনা পোষণ করে নাম কীর্তন করতে হবে। সেই সঙ্গে অমানিন মানদেন, নিজে কারো নিকট সম্মানের প্রত্যাশা করবে না। যদি সম্মানের প্রত্যাশা না থাকে অন্তরে, তাহলে কেউ যদি অপমানও করে দেয় তাহলেও তাহাতে মনে কোনো ক্ষোভ জন্মায় না। আর যদি সম্মানের প্রত্যাশা থাকে, তাহলে কেউ অপমান না করুক, যদি সম্মান না করে তাইলেই মনে ক্ষোভ এসে উপস্থিত হয়ে যায় যে হ্যাঁ, আমাকে এইরকমই করলো, আমাকে আদর করলো না, বা আমার যথোচিত সম্মান করলো না। তাকে অপমান করেনি, কোনো কিছু করেনি, কিন্তু তবুও তার মনে ক্ষোভ এসে উপস্থিত হবে যদি সম্মানের প্রত্যাশা থাকে অন্তরে। এই জন্য অমানী হওয়া অত্যন্ত কষ্টকর। অমানী না হলে সে অপরকে মান দিতে পারে না। তাই নিজে কাহার নিকট সম্মানের প্রত্যাশা করবে না, অপরকেও অসম্মান করলেও তার প্রতি রুষ্ট না হয়ে তুষ্টই হবে। কেননা আমি তো সর্বাপেক্ষা নিজ দিন প্রতি, আমার যোগ্য ব্যবহারে সে আমার প্রতি দেখিয়েছেন, এটি মনে করে সন্তুষ্ট থাকতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে ব্রাহ্মণাদি চণ্ডাল কুকুর অন্ত করি
দণ্ডবৎ করিবেক বহুমান্য করিব, অর্থাৎ সকলকেই যথাযোগ্য সম্মান দিবে। এইভাবে শ্রীমন মহাপ্রভু শ্রী হরিনাম করবার উপদেশ দিয়েছেন। এইভাবে নাম করলে তবেই নাম প্রভুর কৃপা অতি সত্বর প্রাপ্ত হওয়া যায়। তৃতীয়ত, সমস্ত মন প্রাণ ঢেলে দিয়ে প্রেম ও গদগদ কণ্ঠে শ্রী হরিনাম করতে চেষ্টা করতে হবে। যে শিক্ষাষ্টকে শ্রীমন মহাপ্রভু তাহা বর্ণনা করেছেন, নয়নং গলদশ্রু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকই নিচিতনং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। শ্রীমন মহাপ্রভু প্রার্থনা করছেন ভক্তভাবে অভীষ্টের চরণে, নয়নে অশ্রুধারা প্রবাহিত হবে, বদন অর্থাৎ কণ্ঠ গদগদ হয়ে যাবে, সর্বাঙ্গে পুলক প্রকাশিত হবে। এইভাবে অর্থাৎ তোমার নাম গ্রহণে কবে আমার এ জাতীয় ভাব প্রকাশিত হবে, এইভাবে ভগবৎ চরণে প্রার্থনা করে নাম করতে হবে। চতুর্থত, শ্রী নাম স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, এই জ্ঞানে নাম করতে হবে। এবং যখন নাম কীর্তন করতে হবে তখন মনে করতে হবে শ্রীকৃষ্ণ বা শ্রীমন মহাপ্রভুর সাক্ষাতেই নাম কীর্তন হইতেছে। অথবা নাম তো শব্দময় অর্থাৎ অক্ষরময়, সেই অক্ষরের প্রতি দৃষ্টি রেখে কিংবা নামাক্ষর চিন্তা করতে করতেও নাম কীর্তন করা যায়। নামের স্বরূপ স্বয়ং শ্রীমন মহাপ্রভু। তা সেই শ্রীমন মহাপ্রভুর স্বরূপ চিন্তা করেও নাম করা যায়, অথবা নাম অক্ষর চিন্তা করতে করতেও নাম করা যায়। সেইভাবে নাম করলে হয় কি, মন যদি কোনো এক জায়গায় নিবদ্ধ করে রাখা যায়, কোনো একটা ভাবনা, মন তো চিন্তা শূন্য কখনো থাকবে না, সে চিন্তা করতেই থাকবে। আর তার স্বাভাবিক প্রবৃত্তি হিসাবে সে জড়জাগতিক বিষয়ে চিন্তার দিকেই ধাবিত। কাজেই তাকে ভগবৎ সম্বন্ধে সংযুক্ত করা, এটা হচ্ছে চেষ্টা সাধ্য, আর এটাই হচ্ছে সাধনা। সাধনা কি? কোনো বিষয়ে পুনঃ পুনঃ চেষ্টা, তাই হচ্ছে সাধন। নাম করবার সময় এইভাবে নামাক্ষরের ধ্যান অর্থাৎ চিন্তা বা স্মরণ, বা শ্রীমন মহাপ্রভু বা শ্রীকৃষ্ণের স্বরূপের স্মরণ বা চিন্তন, মনকে সেখানে আকৃষ্ট করা। এরূপের স্থলে নামাক্ষরগুলিকে বিদ্যুতের ন্যায় তেজময় চিন্তা করবে। পঞ্চমত হচ্ছে নাম আরম্ভ করবার পূর্বে যিনি নামের সর্বশক্তি সঞ্চার করে দিয়েছেন সেই শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর চরণে প্রার্থনা করবে। অর্থাৎ প্রথমে পঞ্চতত্ত্বের নাম স্মরণ করতে হবে, কীর্তন করতে হবে। জয় গৌর নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এইভাবে পঞ্চতত্ত্বের নাম কয়েকবার জপ করে বা কীর্তন করে যদি নাম শুরু করা যায়, তাহলে এনাদের কৃপায় তার নাম গ্রহণ যথার্থ হবে। ষষ্ঠত, শ্রী নাম প্রভুর চরণে প্রার্থনা করতে হবে, হে শ্রী হরিনাম, হে প্রভু, হে নাম প্রভু,
তুমি তো স্বপ্রকাশ বস্তু, স্বপ্রকাশ তত্ত্ব, চিন্ময়। তুমি কৃপা করে যার জিহ্বায় স্ফুরিত হও, একমাত্র সেই তোমাকে কীর্তন করতে পারে, অর্থাৎ তোমার কীর্তন করতে পারে। কিন্তু শত চেষ্টাতেও অপর কেহ তোমার কৃপা না হলে, তুমি কৃপা করে প্রকাশিত না হলে কীর্তন সম্ভব নয়। তুমি তো পরম দয়ালু, আমি তো মহা অপরাধী। তোমাকে আমার জিহ্বায় উচ্চারণ করার কোন রকম সামর্থ্য, অধিকার কোনো কিছুই আমার নাই। যেহেতু তুমি পরম দয়ালু, কৃপাবান, কৃপা করে আমার জিহ্বায় তুমি নৃত্য করো, হৃদয়ে স্ফুরিত হও। তুমি চিত্তরূপ দর্পণের মার্জন সদৃশ, কৃপা করে আমার অপরাধ মলিন চিত্তের মলিনতা দূর করে দাও। তুমি আনন্দ স্বরূপ, আমার চিত্তে আনন্দ কণিকা স্ফুরিত করে আমাকে কৃতকৃতার্থ করে দাও। এইভাবে শ্রী নাম প্রভুর চরণে প্রার্থনা করতে থাকতে হবে। নাম চলতে থাকবে, সেই সঙ্গে সঙ্গে প্রার্থনাও চলতে থাকবে। তার ফলে নামের স্মরণও হচ্ছে, নাম প্রভুর স্মরণও হচ্ছে সেই সঙ্গে সঙ্গে। সপ্তমত, নাম নিজের কানে শোনা যায়, এইভাবে যদি কীর্তন করা যায় তাহলে অনেকটা প্রশস্ত হয়, অর্থাৎ অন্যদিকে মন যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। সেই সঙ্গে সঙ্গে শ্রবণাঙ্গ ভক্তিও, কীর্তনাঙ্গের সঙ্গে সঙ্গে শ্রবণাঙ্গ ভক্তিও তার যাজন হয়ে যায়। শ্রী গুরুদেব যেভাবে নাম কীর্তনের উপদেশ দেন, সাধকের সেইভাবেই কীর্তন করা সঙ্গত। কেননা সাধন ভজন সবই হচ্ছে গুরুমুখী। গুরু কৃপা শক্তির মাধ্যমেই সাধন বা ভজন সেটি সম্ভব হয়। এ সম্বন্ধে নিজের কোন রকম সামর্থ্যের লেশাভাস নাই। সামর্থ্য কোথাও কোনো কাজেই লাগবে না। গুরুদেবের উপদেশ অনুসারে ঠিক সেইভাবে যদি চেষ্টা করা যায় তাহলে গুরুদেবের কৃপা শক্তিতে তাহার সাধন সম্পন্ন হবে। এবং ব্রত স্বপ্রিয় নাম কীর্তা ইত্যাদি শ্রীমদ্ ভাগবতে যা বলেছেন, সেই বাক্য অনুসারে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনের রূপ গুণ লীলাদি বাঞ্জক যে বহু নাম, তার মধ্যে যে নামটি সাধকের প্রিয় সেই নাম কীর্তনের বিধানই দৃষ্ট হয়। কিন্তু যিনি প্রেমভক্তি লাভ করতে চান তার পক্ষে তারক ব্রহ্ম নামের কীর্তনই শ্রীমন মহাপ্রভুর উপদিষ্ট। শ্রী চৈতন্য ভাগবতে এই মহামন্ত্রেরই কীর্তনের কথা শ্রীমন মহাপ্রভু বলে গেছেন, যাহা বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। 16 নাম 32 অক্ষর যে মহামন্ত্র। শুধু তাই নয়, বঙ্গদেশ ভ্রমণকালে শ্রীমন মহাপ্রভু তপন মিশ্রকে এই তারক ব্রহ্ম নাম উপদেশ করে প্রভু বলেছিলেন, এই নাম জপ করতে করতেই তোমার প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব তুমি বুঝতে পারবে। কাজেই শ্রীমন মহাপ্রভুর উপদিষ্ট এই তারক ব্রহ্ম অর্থাৎ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র, ইহাই কীর্তন করা, জপ করা সাধকের একান্ত কর্তব্য। এই নাম সংকীর্তন ভজনাঙ্গে। তারপর ভাগবত শ্রবণ, এ সম্বন্ধেও ইতিপূর্বে আলোচিত হয়েছে। ভগবত নাম রূপ গুণ লীলা কথা তাদৃশ প্রেমী ভক্তের শ্রীমুখে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করা, আর মথুরাবাস যথাবস্থিত দেহে
শ্রী ভগবানের যে ধাম, নিত্যধাম, ব্রজধাম, সেখানে অবস্থান করা। এখন সাংসারিক ব্যবহারিক জগতে অবস্থিত গৃহস্থ ভক্ত যাকে বলেন, গার্হস্থ ধর্ম পালনরত, তার যথাবস্থিত দেহে সবসময় ব্রজবাসের সম্ভব হয় না, গার্হস্থ ধর্ম রক্ষার নিমিত্ত। সেক্ষেত্রে মানুষের ব্রজবাসের চেষ্টা করতে হবে, অর্থাৎ চিন্তনের মাধ্যমে। আর দ্বিতীয়ত, এই গার্হস্থ ধর্মের অন্তে এই যে চারি আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সাধারণত মনুষ্যের পরমায়ু 100 বৎসর বলা হয়েছে। সবারই বলতে গেলে, ব্রহ্মারও 100 বৎসর, দেবতাদেরও 100 বৎসর, তাদের অনুযায়ী। তা মনুষ্যের অনুযায়ী, হিসাব অনুযায়ী 100 বৎসর। সেটাকে 4 ভাগে, 4 আশ্রমে বিভক্ত করা আছে। প্রথম 25 বৎসর ব্রহ্মচর্য, শিক্ষা দীক্ষা ইত্যাদি যা কিছু সেই সমস্ত গ্রহণ। তারপরে শিক্ষা সমাপনান্তে গার্হস্থ ধর্মে প্রবেশ। পরবর্তী 25 বৎসর অর্থাৎ 50 পর্যন্ত সে গার্হস্থ ধর্ম পালন করবে শাস্ত্রবিধি অনুসারে। তারপরেই এই সময় এই গার্হস্থ ধর্মে থাকাকালীন যথাবস্থিত দেহে ব্রজবাস সম্ভব নয়, কিন্তু মনে মনে সেই ব্রজবাসের সংকল্প, বাসনা পোষণ করে সে গার্হস্থ ধর্ম পালন করবে। এবং 50 বৎসর হয়ে গেলে সেই বাসনা যাহাতে ফলবতী হয়, সেই জন্যে বানপ্রস্থে সে এই ভগবত ধামে অর্থাৎ ব্রজে যথাবস্থিত দেহে অবস্থানের চেষ্টা করবে। তো এই মথুরাবাস, এই সমস্ত ভজনাঙ্গের মধ্যে যে 5টি শ্রেষ্ঠ মুখ্য, তার মধ্যে মথুরাবাস, তার কারণ হচ্ছে কি, শ্রী ভগবানের অপ্রাকৃত চিন্ময় ধাম। যদিও ধাম বিভূতত্ব, কিন্তু তবুও লৌকিক লীলাতে অর্থাৎ প্রকট লীলাতে সেটা তো একটি সীমাবদ্ধ করে দিয়েছেন। সেই ধাম যেখানে এখনো অপ্রকট লীলা চলছে, সে ধামের মহিমা আছে। লীলা তো চলছে, কাজে মহিমাও আছে। সেখানে অবস্থান করলে যেমন ভজনের একটা পরিবেশের অপেক্ষা রাখে, মায়ামুক্ত জীব ভজনের যতক্ষণ অনর্থ নিবৃত্তি না হয় ততক্ষণ পর্যন্ত তাকে চেষ্টা করে যেতে হবে। তার যে ভজনাঙ্গ সেটি স্বতঃস্ফূর্ত হয় না, চেষ্টা করে করতে হয়। সেখানে যদি কোনো বিঘ্ন আসে, অর্থাৎ বাহ্যিক বিঘ্ন, তখন তার ভজনটি ঠিকমতো হয় না। তাই হচ্ছে অনর্থ। তা পরিবেশের যে বিঘ্ন সেটি থাকে, সে ভগবত স্মরণ, কেননা সে যাই ভজন করুক, জপাদি যাই করবে, একটা স্মরণের মাধ্যমে তো করবে। মনকে স্থির করে স্মরণের মাধ্যমে সে জপ করছে। হঠাৎ যদি সেখানে একটা শব্দ হয়, তার যে সেই স্মরণের সূত্রটি সেটি ছিন্ন হয়ে যায়। পুনরায় আবার সেই স্থানে ফিরে আসতে সময় লেগে যায়, চিত্রটা হঠাৎ বিক্ষিপ্ত হয়ে যায়। যেমন শান্ত পুষ্করিণীর জলে একটা যদি স্টক নিক্ষেপ করা যায়, যেমন জলের তরঙ্গ উঠে যায়, জলটাকে বিক্ষিপ্ত করে যায়, সেই রকম চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়। এই জন্য পরিবেশের অপেক্ষা আছে। বিশেষ করে যাদের অনর্থ নিবৃত্তি হয়নি, রতি স্তরে পৌঁছায় নাই, রতি বা ভাবের স্তরে যিনি যে সাধক পৌঁছে গেছেন, তার নেই যারা জগতিক পারিপার্শ্বিক এসবের ঊর্ধ্বে উঠে গেছেন।
তাদের দেহস্মৃতিই থাকে না, কাজে পারিপার্শ্বিক কোনো পরিবেশের ততটা অপেক্ষা রাখেন না। কিন্তু প্রাথমিক সাধকের পক্ষে পরিবেশ বজায় রাখা অত্যন্ত প্রয়োজন, তা নইলে তাতে নিজের সাধনের ভজনের বিঘ্ন হয়ে যায়, অসুবিধা হয়ে যায়, ভজন উৎকর্ষতা লাভ করতে পারে না। সাধকের এটি বিশেষ প্রয়োজন। শুধু যে নিজের ভজনের সম্বন্ধে চিন্তা তা নয়, সাধকের এটাও লক্ষ্য রাখা উচিত যে আমার দ্বারা কাহারও ভজনের বিঘ্ন না হয়। অনেকেই দেখা যায় নিজের মন মতো সে ভজনই করিতেছে। পাশাপাশি অনেক সাধক আছেন, কেউ শরণাঙ্গ ভজন করছেন, তার পাশেই হয়তো একজন উচ্চস্বরে কীর্তনাঙ্গ ভজন শুরু করে দিলেন। এর ফলে কি হবে, শরণাঙ্গ ভজন যিনি করছেন তার বিঘ্ন হয়ে যাবে, তিনি মনোনিবেশ ঠিক করতে পারবেন না। কিন্তু যেহেতু ভক্ত, তিনি প্রতিবাদও করবেন না, কেননা প্রতিবাদ করা উচিত নয়, তানার ভজন তিনি করছেন, কিন্তু এতেই সূক্ষ্ম অপরাধের সৃষ্টি হয়ে যায়। এই জন্যে নিজে ভজন যেমন করবেন, সেই সঙ্গে সঙ্গে আমার দ্বারা, আমার আচরণের মাধ্যমে অপরের ভজনের কোনো বিঘ্ন না সৃষ্টি হয়, এ বিষয়ে বিশেষ সচেতনতা রাখতে হবে, তা নইলে কিন্তু অপরাধ হয়ে যাবে। এই জন্য ভক্তি জগতে অপরাধ অত্যন্ত সূক্ষ্ম, খুব হিসাব করে চলতে হবে। নিজে ভজন যতটুকু হোক না হোক, অপরের ভজনের যদি কিছু সহায় করা যায়, তাহাতে ভগবান আরো দ্রুত প্রসন্ন হন। এইভাবে মথুরা বাস রূপ ভজনাঙ্গ সমাপন করতে হবে। তারপর সর্বশেষ যেটি, সেটি হচ্ছে শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। শ্রীমূর্তির সেবা অর্থাৎ বিগ্রহ সেবা, এটা অনেকেই করেন, কিন্তু শুধু শ্রীমূর্তির সেবন সেটি কিন্তু ভজনাঙ্গ বলেন নাই। প্রভু সেখানে একটি বিশেষণ দিয়ে দিয়েছেন, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। সে বিগ্রহকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন মনে করে, শ্রীমন মহাপ্রভুর শ্রী বিগ্রহকে সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু মনে করে প্রীতি এবং ভক্তির সঙ্গে সেবা করবে। গৌরীয় বৈষ্ণবের তো গৌর গোবিন্দ ভজন, শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভু একই সঙ্গে উভয়েরই ভজন। যেমন দেখা যায় সাধক শ্রী গুরুদেবের চিত্রপট আসনে অবস্থান করিয়ে সেবা পূজা ইত্যাদি করেন, কিন্তু সেখানে যদি শ্রী গুরুদেব সাক্ষাৎ স্বয়ং উপস্থিত হন, তখন কিভাবে সেবা করেন? চিত্রপটে কি তাদৃশ শ্রদ্ধা প্রীতি সহযোগে সেবা করতে পারেন? তা যদি না হয়, তাহলে শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন সম্পন্ন হবে না। এই জন্যই বলেছেন শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। সাক্ষাৎ ভাবনাটি সদা সর্বদাই বিদ্যমান রাখতে হবে। সাক্ষাতে যদি থাকতেন, তাহলে আমি কিভাবে সেবা করতাম? তানার সুখ সুবিধা ইত্যাদি, তানার যে সেবার বিষয়ে যতটা চিন্তা করতাম, বিগ্রহ হিসাবে কি ঠিক সেইভাবে আমার চিন্তাধারা চলে? সেইভাবে কি আমি চেষ্টা করি? সেটা যদি না হয়, তাহলে তো এই শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন হবে না। শ্রীমূর্তির সেবন হয়তো হবে গতানুগতিক, কিন্তু এই শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন হবে না, আর ভক্তি অঙ্গটিও যথার্থ হবে না। তো এই যে 5টি ভক্তি অঙ্গের কথা বলেছেন, ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, শ্রদ্ধা বিশেষত প্রীতি শ্রীমূর্তির অঙ্ঘ্রি সেবনে শ্রীমদ ভাগবতার্থ নামাস্বাদ রসিকই সহ স্বজাতিয়া সহে স্নিগ্ধে সাধু সঙ্গ শত বরে
নাম ও সংকীর্তনং শ্রীমন মথুরা মণ্ডলে স্থিতি। দুরূহাদ্ভূত বীর্যেऽস্মিন শ্রদ্ধা দূরস্তু পঞ্চকে যত্র স্বল্পয়োপি সম্বন্ধ শ্রদ্ধিয়াং তা ভাবজন্মনে। বিশেষ শ্রদ্ধার সঙ্গে শ্রীমূর্তির চরণ সেবনে প্রীতি করবে, নাম সংকীর্তন করবে এবং শ্রী মথুরা মণ্ডলে মানে শ্রী বৃন্দাবন ধামে বাস করবে। নিজের তুল্য বাসনাযুক্ত অর্থাৎ সমভাবাপন্ন ও আপনা হতে উচ্চ অধিকারী এইরূপ স্নিগ্ধ প্রকৃতির সাধুর সহিত কথাবার্তা উপবেশনাদিরূপ সঙ্গ করবে। রসিক অর্থাৎ লীলারসজ্ঞ এবং লীলা রসাস্বাদনে অধিকারী ভক্তের সঙ্গে শ্রীমদ্ ভাগবত অর্থাদির আস্বাদন করবে। তাই সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস ও শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, এই পাঁচটি দুর্গেয় এবং আশ্চর্য প্রভাবশালী ভজনাঙ্গ। এই যে পাঁচটি ভজনাঙ্গ ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন ইহা দুর্গেয় অর্থাৎ বুদ্ধির অতীত, বোধে আসে না, আর আশ্চর্য প্রভাবশালী। এর যে কি ক্ষমতা সেটি বোঝা যায় না, অলৌকিক ক্ষমতা সম্পন্ন এই পাঁচটি ভজনাঙ্গ। যার শ্রদ্ধা দূরে থাকুক অর্থাৎ সম্যকরূপে অনুষ্ঠান তো সেটা পরের কথা, অত্যল্প মাত্র সম্বন্ধ থাকলেও নিরপরাধ ব্যক্তিগণের চিত্তে অচিরাত ভাবের উদয় হয়ে থাকে। প্রথম শ্লোকে শ্রীমূর্তি সেবার সম্বন্ধে বিশেষ শ্রদ্ধার, মহাগাঢ় শ্রদ্ধার কথা বলা হয়েছে। অর্থাৎ আমি যে শ্রীবিগ্রহের সেবা বিধান করিতেছি, ইনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, শ্রীকৃষ্ণের বিগ্রহ নহে, প্রতিমা মাত্র নহে, আমার প্রতি কৃপা করে এ স্থানে আবির্ভূত হয়েছেন। এই জন্যই বলা হচ্ছে অবতার, ইনি অবতার, অবতীর্ণ। এরূপ মনে করে দৃঢ় নিশ্চিত বিশ্বাসেই শ্রীমূর্তি বিষয়ে শ্রদ্ধা, এর প্রগাঢ় শ্রদ্ধা যার আছে তারই শ্রীমূর্তি সেবা সার্থক, যথার্থ। বস্তুত তাহারই বোধহয় শ্রীমূর্তি সেবার অধিকার আছে। এ জাতীয় যে দৃঢ় নিশ্চয়তা অর্থাৎ বিশ্বাস বা শ্রদ্ধা যার হয় নাই, তার যথার্থ শ্রী বিগ্রহ সেবার অধিকারই জন্মায় নাই। শ্রীমূর্তিতে সাক্ষাৎ ভগবত বুদ্ধি যার জন্মে নাই, তার পক্ষে শ্রী বিগ্রহ সেবা কি হয়, পৌত্তলিকতার পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে, অর্থাৎ অপরাধ এসে যায়। পুতুলের মতন, অর্থাৎ সাক্ষাৎ নয় এই বোধ না থাকলেও সে তো পুতুল, কাষ্ঠ, ইষ্ট কাষ্ঠ, পাস্তর এইসবের আর কি বিগ্রহ। তার ফলে কি হয়, অপরাধের সম্ভাবনা থাকে। কোন শক্তিধর মহাপুরুষের পরম ভাগবতের কৃপা ব্যতীত কখনো শ্রীবিগ্রহে ভগবত বুদ্ধি হওয়া সম্ভব নয়। এই জন্যেই অর্চন মার্গের সাধকের পক্ষে দীক্ষা গ্রহণের অত্যাবশ্যকতা শাস্ত্রে বিহিত আছে। অদীক্ষিতের ভগবত অর্চনে অধিকার নাই, এই কারণেই দীক্ষা ব্যতীত মন্ত্র দেবতার অর্চনে অধিকার জন্মে না। কিন্তু এই বিধানের তাৎপর্য এই যে শাস্ত্রোক্ত লক্ষণ বিশিষ্ট শ্রী গুরুদেবের নিকটে দীক্ষা গ্রহণ করলেন, তাহার কৃপাতেই শ্রী বিগ্রহের সাক্ষাৎ বোধ অর্থাৎ শ্রীমূর্তিতে ভগবত বুদ্ধি জন্মাতে পারে। বিষয় মলিন চিত্তে সেটি কখনোই সম্ভব নয়।
সেই গুরু কৃপা শক্তিতেই সেই অনুভব, সেই বোধ হৃদয়ে প্রকাশিত হবে। এই ভগবত বুদ্ধি স্ফুরিত হলেই সে বিগ্রহ সেবায় জীবের যথার্থ অধিকার জন্মাতে পারে। এখন যে পর্যন্ত সে বিগ্রহে এই ভগবত বুদ্ধি না জন্মায়, এখন এটা তো গায়ের জোরের ব্যাপার নয়। চিত্ত তাদৃশ পরিমার্জিত না হলে, শুদ্ধ না হলে, বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এইভাবে সে বিগ্রহের যথারীতি সেবা সেটি সম্ভব হয় না। কিন্তু যতক্ষণ এই অনুভূতি নাই, এই বিগ্রহই সাক্ষাৎ ভগবান, মনে প্রাণে এই রূপে অনুভূতি না জন্মাবে, ততক্ষণ পর্যন্ত অন্তত শ্রীগুরু কৃপার উপর ভরসা করে সে বিগ্রহ সেবায় সেই ভাবের পোষণ করে, অর্থাৎ ভাবনার মাধ্যমে সেবায় প্রবৃত্ত হওয়া উচিত। যদি সেটি না হয়, তাহলে সে বিগ্রহ সেবায় প্রবৃত্ত না হওয়াই ভালো। কেননা ভগবত বুদ্ধি জন্মিবার পূর্বে সে বিগ্রহের প্রতিমা বুদ্ধি যদি এসে যায়, তাহলে কিন্তু তাতে সে বিগ্রহের নিকট অপরাধ হয়ে যায়। অন্ধক ঋষির কথাতে এটি প্রকাশিত হয়েছে। যখন পুত্রর মৃত্যু হয়ে গেল, তখন অন্ধক ঋষি বলেছিলেন, বিলাপ করছিলেন, আমি কি কখনো বিগ্রহের শিলাবুদ্ধি করেছি যে আমার এই পুত্র শোক প্রাপ্ত হতে হলো? অর্থাৎ বিগ্রহে যদি শিলাবুদ্ধি অর্থাৎ সাক্ষাৎ বুদ্ধি না হয়, তাহলে এ জাতীয় অপরাধের সম্ভাবনা, অপরাধ হয়ে যায়। তো শ্রী নাম কীর্তনাদি ভজনাঙ্গের অনুষ্ঠান সকল অবস্থাতেই করা যায়। শ্রী হরিনাম কীর্তনে দীক্ষা পুরস্কারাদিরও কোনো অপেক্ষা নাই। কিন্তু শ্রী বিগ্রহ সেবা, এই জন্য অর্চনাঙ্গে দীক্ষার একটা যে বিধান দিয়ে রেখেছেন, তার মূল কারণ হচ্ছে শ্রীগুরু কৃপা। শ্রী গুরুদেব যদি তাদৃশ গুরুদেব যদি হন, তাঁর কৃপা শক্তিতে তাহার চিত্তে সেই অনুভব জাগরিত করে দেন। কিন্তু যতই হোক, যতই কৃপা গুরু বৈষ্ণবের বর্ষিত হোক না কেন, নিজের নিষ্কপট চেষ্টা থাকা চাই। সে সম্বন্ধে নিজের যদি অনবধানতা থাকে, শৈথিল্য থাকে, চেষ্টা শূন্যতা থাকে, তাহলে কিন্তু গুরু কৃপা সেখানে কার্যকরী হয় না। গুরু বৈষ্ণবের কৃপা সদা সর্বদাই অহেতুকী কৃপা বর্ষিত হচ্ছে, কিন্তু সেটি প্রাপ্তির জন্য, গ্রহণের জন্য নিজেকে নিষ্কপট চেষ্টা তো করে যেতে হবে। সেই চেষ্টাটাই হচ্ছে মুখ্য সাধনের অঙ্গ, নিষ্কপট চেষ্টা। এই জন্যেই বিগ্রহ সেবার ক্ষেত্রে একটা বিধান দিয়ে রেখেছেন, অদীক্ষিতের বিগ্রহ সেবা নিষিদ্ধ। কারণ অদীক্ষিত সাক্ষাৎভাবে শ্রীগুরু কৃপা প্রাপ্ত হন না, কাজী তানার এই বিগ্রহের সাক্ষাৎ এই বোধ জন্মাতে পারে না। মায়ামলিন চিত্ত বা মনে বা বুদ্ধিতে তাতে অপরাধ সংগঠিত হবে। এই জন্যেই শ্রী বিগ্রহে ভগবত বুদ্ধি জন্মিবার পূর্বে শ্রী বিগ্রহ সেবা আরম্ভ না করে নাম কীর্তনাদি অন্য কোনো অঙ্গের অনুষ্ঠান করা যায়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না শ্রী গুরু কৃপা লাভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে অন্য ভক্তি অঙ্গ যাজন করবে। এক অঙ্গের সাধনেও যখন পরম পুরুষার্থ লাভ হতে পারে, তখন অর্চনাঙ্গের আবশ্যকতাও ততটা দৃষ্ট হয় না। এই জন্যে
শ্রী বিগ্রহ সেবার সম্বন্ধে, শ্রীমূর্তি সেবার সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু শ্রদ্ধায় এই বিশেষণটি দিয়েছেন। শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন। এরপর সাধু সঙ্গ শ্লোক অনুযায়ী, পরপর অনুযায়ী যেভাবে বলেছেন, কিভাবে কিরকম সাধুর সঙ্গ সে বিষয়ে গোসাইপাদ আরো কিছু আস্বাদনী দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিজাইলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।